শহরের মানুষ 1000 টাকা আর গ্রামের মানুষ 3000 টাকা জমাতে পারে। কিভাবে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছে তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো শহরের আজকে কালির ভাজি রান্না করব আর শিং মাছ রান্না করব। রান্না করতে করতে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব। শহরের মানুষ 1000 টাকা আর গ্রামের মানুষ 3000 টাকা জমাতে পারে। প্রথমত, শহরে থাকতে হলে বাসা ভাড়া লাগে। যদি আমরা শহরে না থেকে গ্রামের বাসায় থাকি তাহলে কিন্তু আমাদের গ্রামের বাসায় কিন্তু ভাড়া লাগবে না। শহরের বাসা ভাড়ার টাকাটা কিন্তু আমাদের সেভ হবে। মাসে কিন্তু 4-5 হাজার কি 6,000 টাকা আমাদের বেঁচে যাবে। তারপর শহরে জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি থাকে আর গ্রামে কিন্তু জিনিসপত্রের শহরের থেকে কম থাকে। তো শহরে না থেকে যদি আমরা গ্রামে থাকি জিনিসপত্রের দামও কিন্তু আমরা অনেক কম দামে কিনতে পারবো, এখান থেকে আমাদের সাশ্রয়ী হবে। তারপর আসি যানবাহনের ভাড়া অনেক বেশি। শহরে বাসা ভাড়ায় থাকলে যানবাহনে চলাফেরায় কিন্তু অনেক টাকা ভাড়া বেশি লাগে। আর যদি আমরা গ্রামে থাকি গ্রামে কিন্তু যানবাহনের ভাড়া একটু কম, এখান থেকেও সাশ্রয়ী হবে। গ্রামে থাকলে বাড়ির আশেপাশে জায়গায় সবজি চাষ করলে বাজার খরচ কম লাগে। আমাদের গ্রামের বাসায় কম বেশি সবারই কিন্তু জায়গা থাকে, সেখানে আমরা সবজি চাষ করতে পারি। আলু, বেগুন, ভেন্ডি, ঝাল, রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু আমরা চাষ করতে পারি। এখানে থেকেও কিন্তু আমাদের অনেক টাকা সেভিং হবে। তাই একটা কথাই বলবো, যদি সাশ্রয় করতে চান তাহলে গ্রামে থাকা উচিত। শহর থেকে শহরে এত খরচ করে সাশ্রয়ী হয় না, গ্রামে থাকলে সাশ্রয়ী হবে। তাই বলি গ্রামে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে টাকা জমানোর অনেক সহজ হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কালি ভাজিটা হয়ে গিয়েছে আর এখানে শিং মাছ রান্নাটা চলতেছে আর কি। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখতেছো একটা লাইক দিতে ভুলে গিয়েছে আমার প্রিয় আপু ভাইয়ারা, একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে আমার সাথেই থাকতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পর পরে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ছোট বোন হিসাবে আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শিং মাছ রান্না তারপরে কালি ভাজি কার কার পছন্দের খাবার একটু কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।